আসসালামু আলাইকুম। ব্ল্যাকবোর্ড থেকে আমি আসাদুজ্জামান সাদ। আমরা আজকে পরিসংখ্যান প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ৩ কেন্দ্রীয় প্রবণতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রত্যেক বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা দেখি তাহলে প্রত্যেক বছর এখান থেকে 2টি করে কোশ্চেন হয়। আমরা আজকে ক্লাসের চেষ্টা করব তোমাদের এই অধ্যায়ের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করার। আসো আমরা এবার সবাই ক্লাসে চলে যাই। অধ্যায় 3 কেন্দ্রীয় প্রবণতা। দেখো, প্রথমে আমরা একটু জানবো কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা কি। নিবেশনের মানসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হবার ঝোঁক বা প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা কি বলা হয়। আচ্ছা, এবার আসো, এবার আমরা জানবো যে শ্রেণী বিভাগ। কেন্দ্রীয় প্রবণতার শ্রেণী বিভাগের মধ্যে অনেকগুলো শ্রেণী বিভাগ রয়েছে। আমরা একটু যদি বলি, 1 নম্বরে হচ্ছে আমাদের গাণিতিক গড়। গাণিতিক গড়ের আরেকটি নাম হচ্ছে যোজিত গড়। 2 নম্বর হচ্ছে আমাদের জ্যামিতিক গড়। 3 নম্বরে হচ্ছে আমাদের তরঙ্গ গড়। 4 নম্বরে আমরা মধ্যমা। 5 নম্বরে প্রচুরক। 6 নম্বরে আমরা আরেকটা জিনিস জানি, হচ্ছে আমাদের সম্মিলিত গড়, বা যেটাকে আমরা বলি ইংলিশে কম্বাইন্ড মিন। আসো আমরা এবার স্ক্রিনে দেখিনি যে আমরা যেই নামগুলো বলেছি। দেখো সবাই, এখানে আমরা লিখেছি গাণিতিক গড় বা যোজিত গড়। এটার ইংলিশ নাম হচ্ছে অ্যারিথমেটিক মিন, যেটাকে am দ্বারা প্রকাশ করা হয়। সেকেন্ড হচ্ছে আমাদের জ্যামিতিক গড় বা হচ্ছে তোমার জিওমেট্রিক মিন, যেটাকে হচ্ছে আমাদের জিএম দ্বারা প্রকাশ করা হয়। থার্ডলি হচ্ছে তরঙ্গ গড়ের অপর নাম হচ্ছে উল্টন গড়, যেটার ইংলিশ নাম হচ্ছে হারমোনিক মিন। আসো বন্ধুরা, 4 নাম্বার হচ্ছে আমাদের মধ্যমা বা মিডিয়ান। 5 নাম্বার হচ্ছে আমাদের প্রচুরক বা মোড। আমাদের আরেকটা জিনিস রয়েছে যেটি যেটি হয়তো আমরা এখানে দেইনি, এটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস হচ্ছে যেটাকে আমরা বলবো সম্মিলিত গড়। সম্মিলিত গড়, যেটা হচ্ছে ইংলিশে নাম হচ্ছে আমাদের কম্বাইন্ড মিন। কম্বাইন্ড মিন। আমরা আশা করি প্রত্যেকে কেন্দ্রীয় প্রবণতার যে শ্রেণী বিভাগটা রয়েছে এই ব্যাপারটা সম্পর্কে সবাই আমরা বুঝতে পারলাম। আরেকটা জিনিস বন্ধুরা, তোমরা মনে রাখবা, গাণিতিক গড় বা যোজিত গড় বা অ্যারিথমেটিক মিনকে সর্বদা এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসটি প্রত্যেককে বুঝতে হবে। আসো আমরা এবার পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এখানে খেয়াল করো, আমরা দেখেছি দুইটা জিনিস দিয়েছি, একটা হচ্ছে অশ্রেণীকৃত আর একটা হচ্ছে শ্রেণীকৃত। আমরা আগে বুঝবো শ্রেণীকৃত জিনিসটা কি আর অশ্রেণীকৃত জিনিসটা কি। যেমন ধরো, আমরা এখানে লিখলাম 4, এখানে আবার আমি লিখলাম 5, আবার আমি এখানে লিখলাম 6। এখন আমি দেখতে পাচ্ছি এখানে একটা সংখ্যা 4, একটা সংখ্যা 5, একটা সংখ্যা 6। তার মানে হচ্ছে বুঝতে হবে, যদি একটা মাত্র সংখ্যা থাকে এটাকে বলা হয় কি অশ্রেণীকৃত। আর আমি যদি বলি 20 থেকে 30, 30 থেকে 40, খেয়াল করো বন্ধুরা, তাহলে এখানে যদি একের অধিক সংখ্যা যদি একই সারিতে থাকে তাহলে এটাকে আমরা বলবো শ্রেণীকৃত তথ্য। আর যদি শুধুমাত্র একটি সংখ্যা থাকে এটাকে বলা হয় বন্ধুরা অশ্রেণীকৃত তথ্য। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আমরা যদি একটু বোর্ডের দিকে তাকাই, দেখো প্রথমে আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি গাণিতিক গড়কে am দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় বন্ধুরা? am অথবা x বার। দেখো, যদি আমাদের প্রশ্নে শ্রেণী সংখ্যা দেওয়া না থাকে তাহলে সূত্র হচ্ছে সামেশন xi ডিভাইডেড বাই কি n। আর যদি প্রশ্নে শ্রেণী সংখ্যা উল্লেখ করা থাকে তাহলে সূত্র হচ্ছে সামেশন fi xi ডিভাইডেড বাই কি n। এবার বন্ধুরা দেখো, 2 নম্বরে রয়েছে বন্ধুরা, আমরা লিখেছি জিএম। জিএম মানে হচ্ছে কি? জিওমেট্রিক মিন। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? আমাদের যদি প্রশ্নে অশ্রেণীকৃত সংখ্যা থাকে তাহলে সূত্র হচ্ছে আমাদের অ্যান্টিলগ অফ সামেশন লগ xi ডিভাইডেড বাই কি n। আরেকটি হচ্ছে অ্যান্টিলগ সামেশন fi লগ xi n। অর্থাৎ এটা হচ্ছে কি শ্রেণী থাকলে। বন্ধুরা একটা জিনিস তোমরা খেয়াল করো, অশ্রেণীকৃত এবং শ্রেণীকৃতর মধ্যে মেজর ডিফারেন্সটা হচ্ছে, যখন আমি am পড়েছি এখানে ছিল xi, কিন্তু যখন আমি শ্রেণীকৃত পড়েছি এখানে f ওয়ার্ডটা কি চলে আসছে। f মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এর বাংলা অর্থ হচ্ছে কি গণসংখ্যা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে hm বা হারমোনিক মিন বা তরঙ্গ গড়, যেটাকে আমরা বলি উল্টন গড়। এটা ভাইয়া দেখো, এখানে আমি সেম জিনিসটা n ডিভাইডেড বাই কি 1 সামেশন কি xi, কিন্তু যখন তুমি শ্রেণীকৃত থাকবে তার মানে হচ্ছে কি আসবে fi। তাহলে আমি একটা ব্যাপার এই ফরম্যাট থেকে ক্লিয়ার হলাম, যদি প্রশ্নে আমার শ্রেণী সংখ্যা থাকে তাহলে হচ্ছে fi আসবে। কেন? কারণ শ্রেণী সংখ্যা থাকলে ওই প্রশ্নের সর্বদা গণসংখ্যা থাকবে। গণসংখ্যার ইংলিশ হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটাকে f দ্বারা প্রকাশ করা হয়।
আসো বন্ধুরা আমরা এবার এরপর দেখো মিনের ক্ষেত্রে আমরা হচ্ছে মিডিয়ানের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস জানবো, একটা হচ্ছে জোড় থাকলে আর একটা হচ্ছে কি বিজোড় থাকলে। জোড় থাকলে বন্ধুরা একটা ফরম্যাট, বিজোড় থাকলে আরেকটা ফরম্যাট। আরেকটা জিনিস হচ্ছে বন্ধুরা, যদি শ্রেণীর সংখ্যা থাকে তাহলে সূত্র হচ্ছে এল প্লাস এন ডিভাইড বাই 2 মাইনাস এফ সি ডিভাইড বাই এফ এম ইন্টু কি সি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এরপর আসো বন্ধুরা মুড। মুড মানে হচ্ছে কি সর্বোচ্চ গণসংখ্যা, অর্থাৎ যখন আমি যদি বলি 4566, তার মানে এখানে আমার 6 শব্দটা কয়বার রিপিট করা হয়েছে? 2বার রিপিট করা হয়েছে। তার মানে হচ্ছে 6 হচ্ছে কি আমাদের এই প্রশ্নে কি মুড। এবার বন্ধুরা দেখো, আমি যদি বলি যে প্রশ্নের শ্রেণীর সংখ্যা আছে, সেক্ষেত্রে আমাদের ফরম্যাটটা কি হবে? এল প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু কি সি। আশা করি বন্ধুরা তোমরা এই সূত্রের স্লাইডটা বুঝতে পেরেছ। বন্ধুরা আসো আমরা এবার পরবর্তী স্লাইডে চলে যাই। খেয়াল করো, তোমাদের জন্য একটা কোশ্চেন এর প্যাটার্ন আমি দেখিয়েছি অশ্রেণীকৃত, কারণ একটু আগে আমি বুঝিয়ে এসেছি যদি প্রশ্নে একটা করে মান থাকে তাহলে এটাকে বলা হয় কি? অশ্রেণীকৃত। দেখো আমি লিখলাম 3 5 10 10, একটা কোশ্চেন লিখলাম, একটি কারখানার 6 দিনের উৎপাদনের পরিমাণ কি নিম্নরূপ? 3 5 10 10। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, এখানে 6 দিনের উৎপাদন হবে না, এখানে হবে বন্ধুরা 4 দিনের উৎপাদন, 4। আচ্ছা, সবাইকে আমরা বুঝতে পেরেছি কিনা? দেখো এবার পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। খেয়াল করো, এখন আমরা এখানে শিখবো উদ্দীপকের আলোকে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। এরপর আমরা শিখবো চতুর্থক, এরপর আমরা শিখবো গুণোত্তর গড়, এরপর হচ্ছে আমরা শিখবো তরঙ্গ গড় বাকি উল্টন গড়। বন্ধুরা খেয়াল করো, আমি যদি প্রথমে একটু তোমাদেরকে শিখাই যে গড় জিনিসটা কি। গড়কে মনে রাখবা বন্ধুরা সর্বদা এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স বার দ্বারা। প্রথমে আমরা যেহেতু কিছুক্ষণ আগে প্রশ্নটা দেখে এসেছি, এখানে দেখো 3 5 10 10, তার মানে এটা হচ্ছে একটা অশ্রেণীকৃত। যদি অশ্রেণীকৃত সংখ্যা থাকে তাহলে এক্স বার বের করার সূত্র হচ্ছে আমাদের সামেশন এক্স আই ডিভাইড বাই হচ্ছে আমাদের এন। খেয়াল করো বন্ধুরা, এক্স আই টোটাল আমাদের কয়টা মান দেওয়া আছে প্রশ্নে? বন্ধুরা 4টা মান দেওয়া আছে। কি কি? 3 5 প্লাস 10 প্লাস কি 10। যেহেতু আমাদের সংখ্যা মোট 4টা, তাই এন মানে কি নাম্বার। এন মানে কি বন্ধুরা? নাম্বার। তার মানে কয়টা মান আমাদের? 4টা মান। তার মানে হচ্ছে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি 28/4 ইকুয়াল হচ্ছে 7। বন্ধুরা প্রত্যেকে আশা করি গড় জিনিসটা কি বুঝতে পেরেছো। এবার বন্ধুরা আসো আমরা শিখবো প্রচুরক। প্রচুরক জিনিসটা কি তোমরা খেয়াল করো বন্ধুরা, আমাদের প্রশ্নে 4টা মান রয়েছে বন্ধুরা। কি কি? 3 5, এরপর হচ্ছে বন্ধুরা 10 আর কি 10। তার মানে বন্ধুরা আমরা একটু আগে পড়ে এসেছি যে প্রচুরক মানে কি? যে সংখ্যাটা একের অধিক বা 2 এর অধিক বা একাধিক বা রিপিট, অর্থাৎ রিপিটেড যে কোনো মানকে কি বলা হয়? আমাদের প্রচুরক কি বলা হয়। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে শিখলাম আমাদের প্রচুরকের মানটা হচ্ছে বন্ধুরা কত? হচ্ছে তোমার 10। আশা করি বন্ধুরা তোমরা গড় এবং প্রচুরকটা স্পষ্ট বুঝতে পেরেছ। এবার বন্ধুরা খেয়াল করো, আমরা শিখবো মধ্যক। মধ্যকের ক্ষেত্রে বন্ধুরা জিনিসটা কিভাবে আসে খেয়াল করো। মধ্যক আমরা যদি বলি মধ্যক 2 প্রকার, একটা হচ্ছে জোড় আর একটা হচ্ছে কি বিজোড়। এখন এখানে 1 2 3 4, 1 2 3 4, তাহলে সংখ্যা হচ্ছে আমাদের কয়টা? 4টা। আমি যদি বলি 1 2 3 4 5, আমি যদি আরেকটা সংখ্যা বলি এটা হচ্ছে আমাদের কি? বিজোড়। বন্ধুরা বুঝতে হবে আমাদের মধ্যক 2টা পর্যায়ে হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের জোড় আর একটা হচ্ছে কি বিজোড়। যেমন ধরো আমার প্রশ্নের যে মানটা রয়েছে, আমি যদি বলি 3 5 10 10, এটা হচ্ছে আমাদের কিসের মান? জোড়ের মান। আর কিভাবে জোড় বুঝলাম? কারণ সংখ্যা মোট কয়টা? 4টা। তার মানে 4 হচ্ছে কি একটা জোড় সংখ্যা, তার মানে হচ্ছে এখানে আমাদের জোড় সংখ্যার ফরম্যাটটা হবে। আবার বন্ধুরা আমি যদি বলি 3 5 10 10, আরেকটা সংখ্যা যদি আমি অ্যাড করে নিই 8, তার মানে হচ্ছে এখানে আমাদের কি হবে? বিজোড় সংখ্যা হবে। আশা করি বন্ধুরা তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আসো বন্ধুরা আমরা এবার বিস্তারিত পড়ি। খেয়াল করো তোমরা প্রত্যেকে, আমরা যদি বিজোড়ের ক্ষেত্রে বলি তাহলে হচ্ছে খেয়াল করো, মধ্যক যদি বিজোড় হয়, মধ্যকটা যদি কি হয় বন্ধুরা? বিজোড় হয়, সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে 2n + 1 তম পদ। 2n + 1 তম পদ। একটা জিনিস তোমরা প্রত্যেকে মনে রাখবা, প্রথমত হচ্ছে যেই প্রশ্নের মানগুলা প্রশ্নে দেওয়া থাকবে, আগে মানটাকে ছোট থেকে বড় আকারে সাজাবা। কি বলেছি বন্ধুরা? ছোট থেকে বড় আকারে সাজাবা। তাহলে বন্ধুরা আমরা যদি দেখি এট ফার্স্ট আমাদের সবচেয়ে ছোট মান কত? 3, এরপর মানটা কত বন্ধুরা? 5, এরপরে কত বন্ধুরা? 8, এরপরে 10, এরপরে কি 10। তার মানে বন্ধুরা এই হচ্ছে আমাদের সংখ্যা মোট কয়টা বন্ধুরা? 5টা। তার আমাদের n এর মানটা হচ্ছে বন্ধুরা কত? 5। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। 1, এরপর আমি লিখলাম 2 তম পদ,
এবার বন্ধুরা খেয়াল করো, তাহলে মানটা কত দাঁড়াচ্ছে 6/2 তম পদ। তার মানে হচ্ছে এখানে হচ্ছে কি আমাদের 3তম পদ, 3তম পদ। বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রথমতম পদ, এটা হচ্ছে বন্ধুরা সেকেন্ড, এটা হচ্ছে কি থার্ডতম পদ। তার মানে আমার থার্ডতম পদের মানটা হচ্ছে কত 8। আশা করি বন্ধুরা তোমরা মধ্যকের বিজোড়ের কনসেপ্টটা থেকে বুঝতে পেরেছো। বন্ধুরা আসো এবার আমরা চলে যাব বিজোড়ের ক্ষেত্রে, মধ্যকের ক্ষেত্রে যে যদি জোড় সংখ্যা বলে তাহলে সে কিভাবে বন্ধুরা আমরা করব। খেয়াল করো বন্ধুরা সবাই, আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আগের পেজে স্লাইডে আমাদের মানটা দেওয়া রয়েছে 3, 5, 10, 10। তার মানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা একটা কি সংখ্যা, আমাদের জোড় সংখ্যা। কিভাবে বন্ধুরা বুঝলাম? সংখ্যা আছে মোট কয়টা বন্ধুরা? 4টা সংখ্যা আছে, তাই আমি বুঝলাম কি এটা একটি জোড় সংখ্যা। তাহলে আমরা যদি জানি যে মধ্যকের ক্ষেত্রে জোড় সংখ্যা হলে এটা সূত্রটা হচ্ছে কি 2n তম পদ, 2n তম পদ প্লাস 2n প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। আশা করি বন্ধুরা প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা এটাকে যদি আমরা মানগুলো বসাই, 2 এর জায়গায় 2 লিখলাম, n এর n মানে কি বন্ধুরা নাম্বার। বন্ধুরা দেখো n মানে কি আমাদের নাম্বার, তার নাম্বার বন্ধুরা মোট কয়টি 4টি, লিখলাম 4 তম পদ। এরপরে বন্ধুরা আবারও আমরা জানলাম n এর মানটা হচ্ছে কত 4, তাহলে 4 প্লাস 1 তম পদ ডিভাইড বাই কত 2। আচ্ছা এখন এটাকে যদি আমরা ভাইয়া ডিভাইড করি 2 দুগুণে 4, আবার এটাকেও যদি ডিভাইড করি 2 দুগুণে কত 4, তার মানে হচ্ছে এখানে উপরে দাঁড়াচ্ছে আমাদের 2 তম পদ আর আমাদের পাশে দাঁড়াচ্ছে 2 আর প্লাস 1 কত আমাদের 3 তম কি পদ। আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা খেয়াল করো এটা হচ্ছে আমাদের 2 তম পদ কত ভাইয়া 5, আর হচ্ছে আমাদের 3 তম পদ কত আমাদের 10, তার মানে হচ্ছে লিখলাম 10 ইকুয়াল কত 2 সমান সমান আমাদের হচ্ছে আমরা যদি ডিভাইড করি অ্যানসারটা হচ্ছে কি 7.5। একটা জিনিস বন্ধুরা মনে রাখবা, কেন্দ্রীয় প্রবণতা বা পরিসংখ্যানের ক্ষেত্রে যখনই দশমিক যুক্ত কোনো মান আসে এটাকে তোমরা ব্র্যাকেটে লিখবা প্রায়, ব্র্যাকেটে তোমরা কি লিখবে প্রায়, অর্থাৎ যেও যদি ইংলিশ লিখতে চাও এটাকে বলে অ্যাপ্রক্স। দশমিক যুক্ত যে কোনো মানকে প্রায় দ্বারা প্রকাশ করে দিবা সবাই। আশা করি বন্ধুরা তোমরা সবাই মধ্যক জিনিসটা কি বুঝতে পেরেছো। আসো বন্ধুরা এবার আমরা শিখবো কিভাবে গুণোত্তর গড় আর গুণোত্তর গড়, তরঙ্গ গড় বা উল্টন গড়টা বের করা হয়। বন্ধুরা আমরা গুণোত্তর গড়ের ক্ষেত্রে যেভাবে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে গুণোত্তর গড়ের ক্ষেত্রে প্রথমে আমাদের একটা সূত্র হচ্ছে কি আমাদের এখানে আমি লিখলাম n, এরপর হচ্ছে তোমার খেয়াল করো বন্ধুরা xi। এই জিনিসটা কি খেয়াল করো একটু তোমরা, আমাদের প্রশ্নে টোটাল মান দেওয়া আছে বন্ধুরা কয়টা 4টি মান কি দেওয়া আছে। আচ্ছা তাহলে আমি এখানে লিখলাম কত 4। আচ্ছা এখন যেহেতু আমাদের প্রশ্নে 4টি মান দেওয়া তাহলে আমরা এভাবে লিখবো x1 ইন্টু কি x2 ইন্টু x3 ইন্টু হচ্ছে কি আমাদের x4, যেহেতু 4টি মান দেওয়া আছে। আচ্ছা তার মানে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে রুটের ভিতরে আমরা কি লিখলাম n লিখলাম, আর রুটের এখানে xi, এরপর হচ্ছে আমাদের ইনটু, এরপরে হচ্ছে আবার কি xi, অর্থাৎ এখানে xi বলতে আমাদের যতগুলো মান রয়েছে প্রত্যেকটি মানকে আমরা এভাবে কি প্রকাশ করব। এটা হচ্ছে বন্ধুরা তোমরা যাতে খুব দ্রুত ওয়েতে মনে রাখতে পারো তাই হচ্ছে স্যার এই জিনিসটা তোমাদেরকে এভাবে দেখিয়েছি। এবার খেয়াল করো আমাদের x1 এর মানটা হচ্ছে কত 3, x2 এর মানটা হচ্ছে কত 5, x3 এর মানটা হচ্ছে কত 10, x4 এর মানটা হচ্ছে কত আমাদের কি 10, আর হচ্ছে এখানে মানটা হচ্ছে কত 4। এখন বন্ধুরা খেয়াল করো এই জিনিসটা মনে রাখবা, যখন রুটের উপরে কোনো মান থাকে এই মানটাকে যদি আমরা ভেনিশ করতে চাই বা বাদ দিয়ে ফেলতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে মানটা আছে এই মানটাকে রাখবো 3 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু 10। এটা আমি লিখলাম, লেখার পরে এভাবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আমাদের এখানে রুটের উপরে পাওয়ারটা কত আছে 4, তার মানে হচ্ছে এটাকে আমরা 1/4 দিলাম। কেননা বন্ধুরা মনে রাখবা যে কোনো রুটের মান হচ্ছে কত হাফ, রুটের মান কত হাফ, তার মানে এর উপরে আমাদের একটা 1 আছে, তার মানে এখানে রুটের উপরে যেহেতু 4 আছে সেহেতু আমি কি লিখলাম 1/4। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আমরা যদি এবার এখানে ক্যালকুলেশন করি বন্ধুরা দেখো 3 গুণ 5 কত হচ্ছে বন্ধুরা 15 ইন্টু 10 কত হচ্ছে বন্ধুরা 150, একে যদি বন্ধুরা আবার 10 দ্বারা গুণ করি কত হচ্ছে বন্ধুরা আমাদের 1500 বা 100। এবার বন্ধুরা খেয়াল করো 1/4 কে যদি বন্ধুরা তোমরা যদি আরেকটু সহজ করতে চাও তাহলে বন্ধুরা কত হচ্ছে 0.25। এবার আমরা প্রত্যেকে ক্যালকুলেটর দিয়ে বাকিটুকু করব। খেয়াল করো বন্ধুরা প্রথমে তোমরা ক্লিক করবা ক্যালকুলেটরে
1500, এর উপরে বন্ধুরা তোমরা পাওয়ার দিবা 0.25, তাহলে বন্ধুরা আমরা মানটা কি পাচ্ছি 6.22। 6.22 তোমাদের মনে আছে কিনা বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম দশমিক যুক্ত যে কোনো মানকে অ্যাপ্রক্স বা প্রায় দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। কেউ যদি বন্ধুরা ইংলিশে লিখতে চাও তারা ইংলিশও কি লিখতে পারো। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকে গুণোত্তর গড়টা কি বুঝতে পেরেছো। এবার বন্ধুরা আসো, এবার আমরা শিখবো তরঙ্গ গড় বা উল্টন গড়ের ক্ষেত্রে আমরা যখন আমাদের থার্ড স্লাইডে আমরা জিনিসটা পড়ে আসছি যে তরঙ্গ গড় বের করার সূত্র হচ্ছে n ডিভাইডেড বাই 1 সামেশন কি xi। আসো বন্ধুরা আমরা এবার এটা কিভাবে অঙ্কে অ্যাপ্লাই করতে হয় এই জিনিসটা শিখবো। প্রথমে তরঙ্গ গড় বা উল্টন গড়কে হারমোনিক মিন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা বন্ধুরা প্রকাশ করা হয়, হারমোনিক মিন। এটার ইংলিশ নাম হচ্ছে হারমোনিক মিন, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে HM কি বলতে পারি। তো এটা বের করা বন্ধুরা সূত্র কি, উপরে হচ্ছে আমাদের n, নিচে হচ্ছে সামেশন 1 xi। এখানে xi বলতে অনেকগুলো নাম্বার থাকতে পারে, আমরা এই নাম্বারগুলো লিখবো। খেয়াল করো বন্ধুরা, আমরা আমাদের এখানে প্রশ্নে টোটাল নাম্বার আছে বন্ধুরা কয়টি, 4টি। তার মানে আমাদের n এর মানটা হচ্ছে কত, আমাদের 4। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এরপর বন্ধুরা খেয়াল করো, আমাদের সামেশন xi, এখানে xi বলতে কয়টা মান আছে বন্ধুরা, 4টা মান আছে। তাহলে বন্ধুরা আমি লিখবো 1/3 প্লাস হচ্ছে বন্ধুরা 1/5 প্লাস বন্ধুরা 1/10 প্লাস বন্ধুরা 1/10। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। অর্থাৎ বন্ধুরা যদি আমাদের আরো অনেকগুলো মান থাকতো তাহলে আমরা আরো অনেক দূর পর্যন্ত লিখতে পারতাম। যেহেতু বন্ধুরা মাত্র 4টি মান, তাই আমি এই কারণে বন্ধুরা x1 x2 x3 x4। বন্ধুরা তোমরা যদি চাও এটাকে আরেকটু ব্যাখ্যা সহকারে বন্ধুরা লিখতে পারো। কিভাবে দেখো, খেয়াল করো, ধরো আমি লিখলাম এখানে 4টা মান, যেহেতু 1/x1 1/x2, এরপর বন্ধুরা 1/x3 প্লাস হচ্ছে কি 1/x4। আমরা আশা করি বন্ধুরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কেউ যদি চাও এভাবে ভেঙে ভেঙেও কি করতে পারো। সেক্ষেত্রে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের 4 এর জায়গায় আমরা কি লিখলাম বন্ধুরা 4, 1/x মানে কত 1/3, আবার হচ্ছে x2 এর মানটা কত 5 প্লাস x3 এর মানটা হচ্ছে কত 10, x4 এর মানটা হচ্ছে কত আমাদের 10। আশা করি বন্ধুরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার তোমরা জাস্ট ক্যালকুলেটরে যদি মানটি বসাও তোমরা অ্যানসারটাই পেয়ে যাবা। এবার আসো বন্ধুরা, আমরা আশা করি গড় তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, মধ্যক তোমরা বুঝতে পেরেছো, প্রচুরক তোমরা বুঝতে পেরেছো। এই জিনিস গুণোত্তর গড়, তরঙ্গ গড়, উল্টন গড়, এই কনসেপ্ট গুলো যে তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো, যদি এখান থেকে সিকিউ নাও আসে তোমরা এখান থেকে 2 মার্ক বা 3 মার্কের জন্য এমসিকিউ কি কোশ্চেন কি পাবা। এবার দেখো তৃতীয় চতুর্থ কিভাবে করে। একটা জিনিস বন্ধুরা মনে রাখো, তোমরা সবাই মনে রাখবা এই জিনিসটা। আমরা যদি বলি মধ্যমাকে মনে রাখবা, মধ্যমার বেজ হচ্ছে কত 2। দেখো মধ্যমার ক্ষেত্রে মধ্যমার ক্ষেত্রে আমরা বুঝবো 2। চতুর্থক যদি বলে, চতুর্থক মানে হচ্ছে কি 4। এরপরে যদি তোমাকে বলে দশমক মানে হচ্ছে আমাদের 10। আর হচ্ছে যদি আমাদেরকে বলে শতমক মানে হচ্ছে বন্ধুরা 100। এই জিনিসগুলোর বন্ধুরা বিস্তারিত জানার জন্য চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে।